আইএলস এক্সাম নাইট। পরীক্ষার আগের রাতে আমি কি করব? কি পড়াশোনা করব? কি পড়াশোনা করা যেতে পারে বা না করা যেতে পারে? কি করলে ভালো হবে? কি না করলে ভালো হবে? আসলে কি করা উচিত? এই রাত্রে কতটুকু পড়াশোনা করা উচিত? বা আমার কতটুকু পড়াশোনা করা উচিত না? কোন জিনিসটা দেখা উচিত? এই কোয়েশ্চেনগুলো যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। I've been teaching since 2015 2015 সাল থেকে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় পড়াচ্ছি। আমার হাত দিয়ে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আমি নিজেও পরীক্ষা দিয়েছি। তো সেখান থেকেই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যে পরীক্ষার আগের রাতে আসলে কেমন অনুভূতি হয়? What should be done? কি করা উচিত and what kind of consequences we need to face on that? আমাদের আসলে আমরা ফেস করতে পারি, কি ধরনের ফেস করব, এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। Before that, welcome to my channel IELTS Care. আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন then you are the boss, otherwise please subscribe, it's my wholehearted request to you. আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম নাইট। দেখুন, সর্বপ্রথম আপনার হার্টবিট বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপনার মনে অনেক ধরনের দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো ঘুম আসছে না, এই ধরনের বিষয় সেগুলো ঘটতেই পারে, খুবই স্বাভাবিক বিষয়। শুধু আপনার সাথে না, সবার সাথেই ঘটে। তো এই জন্য সবার আগে আপনাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে যেন আপনার ঘুম ঠিকমতো হয়। তার জন্য কিছু ব্যবস্থা আছে, আমি সেগুলো আলোচনা করব। তো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনার যেন ঘুম ঠিকমতো হয়। কারণ আমি এরকম অনেককে দেখেছি, পরীক্ষার আগের রাতে এক্সাইটমেন্টের কারণে, অনেক পড়াশোনা, অনেক রাত জাগার কারণে দেখা যায় যে পরীক্ষার দিন যে ঝিমাচ্ছে, পরীক্ষার হলে যেয়ে ঝিমাচ্ছে, লেখার সময় ঝিমাচ্ছে, ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছে না, ইভেন অনেকের হেডেক হয়, মাথা ব্যথা হয়। তো এই ধরনের বিষয় সেগুলো কিন্তু ফেস করতে হয়। আপনাকে অবশ্যই ঘুমাতে হবে, এটা আপনাকে মাস্ট এনশিওর করতে হবে। পরীক্ষার আগের রাতে আপনি যেন আর্লি ঘুমাতে চলে যান। অনেক সময় দেখা যায় আপনি শুয়ে আছেন কিন্তু ঘুম হয় না, চোখ বন্ধ করে শুয়ে থাকেন, জিকির করেন, তারপরে হচ্ছে সৃষ্টিকর্তার নাম নেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যেভাবেই হোক আপনাকে ঘুমাতেই হবে। যদি প্রয়োজন হয় তাহলে স্বল্প মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, কিন্তু তারপরও পরীক্ষার আগের রাতে আপনার অবশ্যই ফ্রেশ একটা ঘুম হওয়া খুব দরকার, যেন আপনি ফ্রেশ মুডে সকালবেলা উঠতে পারেন, আল্লাহ তাআলা রহমত করে। তো আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে একটু এনশিওর করতে হবে যে আপনার সেন্টার যেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেটা ঢাকায় হতে পারে বা আপনার যে বিভাগীয় শহর আছে সেখানে হতে পারে, যেখানেই হোক আপনি অন্তত পরীক্ষার আগের রাতেই আপনার পরীক্ষার যে সেন্টার তার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যেখানেই হোক চলে যাবেন। চেষ্টা করবেন আপনি যেন সকালবেলা 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার দূরত্বে যেন আপনার এক্সাম সেন্টার থাকে। আধা ঘন্টার ভিতরে যেন আপনি হেঁটে বা রিক্সায় চলে যেতে পারেন সেন্টারে, এরকম দূরত্বে থাকার চেষ্টা করবেন। খুব বেশি দূরে থাকবেন না। কারণ সেদিন সকালবেলা যদি আপনার বেশি জার্নি করতে হয় তাহলে আপনার শরীর টায়ার্ড হয়ে পড়বে। শরীর টায়ার্ড হয়ে পড়লে আপনার ব্রেইনও টায়ার্ড হয়ে পড়বে। এই জন্য আগের রাত্রেই আপনার ব্যবস্থা করে ফেলতে হবে। প্রয়োজনে একদিন আগেই চলে আসেন, কোনো অসুবিধা নেই। কারণ পরীক্ষার আগের দিন রাতটা আসলে পড়ার জন্য না, আপনার নিজেকে সুস্থ রাখা, মনকে চাঙ্গা রাখা, এখানে হচ্ছে বিষয়। এবার আপনাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যেটা করেছিলাম, পরীক্ষার আগের রাতে বাইরে খেয়েছি আপনার পছন্দের খাবার। কোনটা সেটা বলবো না, কারণ এটা নিয়ে আবার অনেক কন্ট্রোভার্সি হতে পারে। আপনার পছন্দের খাবার, আপনার পছন্দের রেস্টুরেন্টে যে খাবার খান, যদি কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা থাকে, যেমন ছেলেদের জন্য আপনারা হচ্ছে রিস্ট ওয়াচ অথবা পার্টস এরকম টাইপের যদি প্রয়োজনীয় কিছু থাকে, অথবা টি শার্ট কিনতে পারেন, অথবা মানে যেটা আপনার খুশি, আপনার ভালো লাগে এটা কেনাকাটা করেন। আপনার ফিমেলদের জন্য যেটা পছন্দ, আপনার যদি জুয়েলারি, কসমেটিক্স যা কিনতে মন চায় কেনেন। মানে কথা হচ্ছে আপনার মুড ভালো থাকাটাতেই হচ্ছে এখানে কথা। এখন দেখুন, এখানে যেটা হয়, অনেকে আবার পরীক্ষার আগের রাতে অনেকে খোঁজ খবর নেয়, পরীক্ষার আগের রাতে কি অবস্থা, প্রস্তুতি কেমন, অল দ্য বেস্ট, এই ধরনের কিছু। তো এখন কিছু বিষয় আছে, মানে এখানে ধরেন আপনার বাবা মা যদি ফোন দেয়, বা আপনার বড় ভাই, আপন ভাই, বা আপনার মানে এরকম যদি কেউ ফোন দেয়, ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে তাদের সাথে কথা বলতে পারেন। কিন্তু বাকি লোকজনদের সাথে কথা না বলাটাই বেটার। কারণ হয়তো, মানে আমি বলছি না সবাই বলবে, কিন্তু হয়তো 5 জনের সাথে আপনি কথা বলেছেন, এর ভিতরে একজন একটা নেগেটিভ ইনফরমেশন আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনার মাথার ভিতরে যদি নেগেটিভিটি ঢুকে যায়, তাহলে আপনি আর পড়াশোনা করে শান্তি পাবেন না, আপনার মন ভালো লাগবে না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, এবং হচ্ছে দেখা যাবে যে আপনি কোনো কারণবশত বিরক্ত হয়ে গেছেন, আপনার হচ্ছে মানে ইরিটেট হয়ে যাওয়ার কারণে পড়াশোনার দিকে মনোযোগ আসতেছে না, আপনি কোনোভাবেই মনোযোগ বসাতে পারছেন না। আমি এরকম দেখেছি, রিয়েল লাইফে এরকম দেখেছি। অনেক ছাত্র, আমি আমার কয়েকজন ছাত্রকে এরকম দেখেছি যে তারা স্টুডেন্ট ভালো,
আমি এক্সপেক্ট করেছিলাম, আই ওয়াজ এক্সপেক্টিং আ বেটার রেজাল্ট ফ্রম দোজ পারসন, বাট আই ডিডন্ট গেট বিকজ অফ সাম ডিস্ট্র্যাকশন। এই ধরনের কিছু ডিস্ট্র্যাকশন কিন্তু পরীক্ষার আগের রাতে চলে আসে। তোমার সাজেশন থাকবে মোবাইলটা অফ রাখেন পরীক্ষার আগের রাতে। আর অনলাইনে তো যাবেনই না, পরীক্ষার আগের রাতে অবশ্যই আপনি অনলাইনে যাবেন না কোনোভাবে, এটা আপনাকে 100% এনশিওর করতে হবে। কারণ অনলাইনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। আপনি যাবেন, এটা দেখবেন, ওটা দেখবেন, আপনার কাছে মনে হবে যেহেতু আগামীকালকে পরীক্ষা, একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখি, তখন যে দেখবেন এতদিন যা পড়ছেন এখানে যে আবার আরেকটা বলতেছে, এখন সেটা কি সত্য না মিথ্যা সেটা যাচাই করার মতো কিন্তু মন মানসিকতা আপনার তখন নাই। তো তখন আপনি আরেক বিপদে পড়ে গেলেন। তো এই কাজগুলো আমরা নর্মালি করি, আমাদের ছাত্ররা নর্মালি এগুলাই করে, আমি সেগুলোই করতে অ্যাভয়েড করছি, সেগুলোই করতে নিষেধ করছি, যেগুলো আপনার হচ্ছে করা যাবে না। আপনি যদি এগুলো করেন তাহলে এটা আপনার পরীক্ষার জন্য অনেক বড় ঝামেলা নিয়ে আসবে। তো আচ্ছা ঠিক আছে, এটা করলেন। এরপর হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার পরীক্ষার আগের রাতে কোনো মক টেস্ট দিব? কিচ্ছু না। পরীক্ষার আগের আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মুভি দেখতে পারেন, আপনার পছন্দের মুভি, আপনার যে মুভিটা সবচেয়ে দেখতে ভালো লাগে, অথবা আপনি গান শুনতে পারেন, মানে আপনার মনকে চাঙ্গা রাখা দিয়ে হচ্ছে কথা। আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। তবে এখানে একটা ঝামেলা আছে, আপনি অনলাইনে ঢুকলেন, তখন একটা দেখলে আবার মনোযোগ আরেকটাই চলে যাবে। এইটা থেকে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে ঢোকারই দরকার নেই অনলাইনে, এটা খেয়াল রাখতে হবে। আর আপনাকে যে কনফার্মেশন দিয়েছে পরীক্ষার, সেই যে কপিটা, মেইল কপিটা, আপনি চাইলে সেটা কি করতে পারেন, প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। যদিও অনেক সময় প্রয়োজন হয় না, অনেক সময় আবার প্রয়োজন হতে পারে। তো প্রিন্ট আউট নিলেন, সাথে হচ্ছে আপনার পাসপোর্ট। এই তো বিষয়। পরীক্ষার সেন্টারে আপনাকে হচ্ছে পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো দেওয়া হবে। যদি আপনি চান আপনিও 2-3টা নিয়ে যেতে পারেন, তবে খুব বেশি কিছু নিয়ে যাওয়া যাবে না। কারণ হচ্ছে আপনার পরীক্ষার সেন্টারে আপনার সাথে ইলেকট্রনিক কোনো গ্যাজেটস, মোবাইল, রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ এগুলো সাথে রাখতে দেয় না, এগুলো আবার অন্য জায়গায় রাখতে হয়। তো সেক্ষেত্রে একটা সিকিউরিটি ইস্যু আসতে পারে, এগুলো না নিয়ে যাওয়াটাই বেটার। নিয়ে গেলে আপনি হচ্ছে এক্সাম সেন্টারের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে বলবেন যেটা কোথায় রাখা যাবে। নর্মালি লকার সিস্টেম থাকে, তো আপনাকে রাখতে দিবে, তো আপনি সেগুলো রেখে তারপরে পরীক্ষার সেন্টারে ঢুকবেন। তো আপনার হচ্ছে মেইলের যে আপনার কনফার্মেশন কপিটা, এটা প্রিন্ট আউট, আর হচ্ছে পাসপোর্ট, এই দুইটা হচ্ছে আপনার এক্সামের জন্য প্রয়োজনীয়। আর কমপক্ষে 2 থেকে 3টা পেন্সিল, টু বি পেন্সিল, নট এইচবি, ঠিক আছে? টু বি মনে করেন আপনি হচ্ছে কি করে নেবেন, শার্প করে নেবেন। পরীক্ষার হলে বসে বসে যেন আপনার ওই সময় যেন আপনার বসে শার্প করতে না হয়। আপনি 3-4টাও নিতে পারেন, শার্প করে নেবেন, জাস্ট একটা কমপ্লিট বা একটা দিয়ে লেখা মোটা হয়ে আসতেছে, আরেকটা দিয়ে লেখা শুরু করে দিবেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে হচ্ছে আপনি যদি একটু প্রিপারেশন নেন পরীক্ষার আগের রাতে, আমি যেভাবে বলেছি যে আপনার মুড ভালো রাখা দিয়ে হচ্ছে কথা। আপনার হচ্ছে মুড ভালো রাখার চেষ্টা করতে হবে, আপনার হচ্ছে নিজেকে 100% পজিটিভ ভাইবে রাখার চেষ্টা করতে হবে, নিজেকে পজিটিভ ওয়েতে বা পজিটিভ ম্যানারে রাখার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনি পরীক্ষা অনেক ভালো করবেন। আপনার জন্য অনেক প্রে রইল, কারণ আমি জানি আপনি পারবেন। নাও ইটস টাইম দ্যাট ইউ মাস্ট বিলিভ অন ইয়োরসেলফ। আপনার নিজেকে নিজের উপরে বিশ্বাস করতে হবে। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।